কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে যুক্ত হয়েছে আমি সাজন বড়ুয়া সাজু। আমরা খবর পেয়েছি মহেশখালী, ইউনুসখালী এবং মারখাগুনা এলাকায় শারমিন আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে এবং যে অভিযুক্ত করছে, আসলে যে অভিযুক্ত যাকে করা হচ্ছে তার স্বামী নেজামুদ্দিন এবং তার পরিবারকে, যারা শারমিন আক্তারের আত্মীয় স্বজন আছে, বাপের বাড়ির লোকজন আছে, তাদের যে দাবি, তারা বলছে যে দীর্ঘদিন ধরে শারমিন আক্তারের স্বামী নেজামুদ্দিন তিনি পেশায় একজন লবণ চাষি হলেও সে দীর্ঘদিন ধরে জুয়া খেলায় আসক্ত ছিল, যার কারণে প্রতিনিয়ত শারমিন আক্তারকে টাকার জন্য কিংবা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করত, শারীরিকভাবে নির্যাতন করত। সর্বশেষ গতকাল সকালের দিকে তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করে এবং পরবর্তীতে গতকাল সকাল 8:30টায় তাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল এবং সে নির্যাতনে শারমিন আক্তারের মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন দাবি করে। এবং শারমিন আক্তারের যে বাপের বাড়ির লোকজন তারা বলছে যে যখন 11:30 সকাল 11:30 গতকাল, তখন তাদেরকে মহেশখালীর যে মারখাগুনা এলাকার শারমিন আক্তারের শ্বশুরবাড়ির আশেপাশের লোকজন তারা খবর দিলে তারা সেখানে যায় এবং সেখান থেকে গিয়ে পুলিশের সহায়তায় শারমিন আক্তারের যে লাশটি তারা উদ্ধার করে এবং পরবর্তীতে সেখান থেকে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে গতকাল রাতে তারা নিয়ে আসে এবং ইতিমধ্যে শারমিন আক্তারের যে আত্মীয় স্বজন, বাপের বাড়ি আত্মীয় স্বজন তারা আছে, আমরা তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব, যেহেতু তারা এই ঘটনার ব্যাপারে সব কিছু জানে। এখন নিধনর শারমিন ফাঁসি হাইর মরি গিলা পুণ্যি তৈলে আর যাইর সাইড দনর এটা ফাঁসির হন চিহ্ন নাই, মাথার মাঝে আঘাত আছে একখান, তৈলে আর মর অবস্থাত পাই এনতি মহেশখালী থানার মাঝে লই গেলাম, থানার তিয়া কক্সবাজার সদর হাসপাতাল আনি দে রাত 2:50 মাঝে। আর মনে করি তো নাকি কেসিও খেলা, জুয়া খেলা, তৈলে নল্লা শারমিনের টিয়া পয়সা খুঁজছে, শারমিনে টিয়া পয়সা দিন আর নির্যাতন করছে, মাথার মাঝে আঘাত হয়ে মারা গিয়ে এবার দূর। এই তো বাড়ির মাঝে শুনি গিয়ে নেই বেকুম ফলাতো গিয়ে, আর এই তো বাড়ির কেউ না পাই, ইয়ার আগেও নির্যাতন করার তাই তো কথা, এইবার কথা হাঁদি রাঁধি আর ফোন করতো, রিম্মা কষ্টত আছে, নির্যাতনত আছে, বাবু হয়ে আর ফোন করার তাই তো। শারমিনের উগুয়া মেয়ে হইলে 5 বছর, আর উগুয়া ছেলে দুধর বাচ্চা মাত্র 1.5 বছর। ওর 100% অনর মারি হইলে যে বাদ যায় ওরে, আর ও শাস্তি দাবি চাই অবশ্যই। আমরা কথা বলছিলাম শারমিন আক্তারের যিনি বোনের জামাই নুরুল ইসলামের সাথে। তিনি বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে শারমিন আক্তারকে তার স্বামী নেজামুদ্দিন অত্যাচার করে আসছিল এবং তাদের ভাষ্যমতে এই যে টাকার জন্য শারমিন আক্তারকে প্রায় সময় নির্যাতন করা হতো, অত্যাচার করা হতো। সেটির জের দিলে গতকাল শারমিন আক্তারকে হত্যা করা হয়েছে, যেহেতু তাদের দাবি শারমিন আক্তারের শরীরে এবং মাথায় আঘাত রয়েছে এবং তারা বলছে যে এটা হত্যা, যেহেতু শারমিন আক্তারের বিভিন্ন জায়গায় শরীরের আঘাত রয়েছে, সেক্ষেত্রে তারা হত্যা এটি বলছেন। পাশাপাশি এই ঘটনার পরপর শারমিন আক্তারের স্বামী নেজামুদ্দিন এবং তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং শারমিন আক্তার তার যে বিয়ে হয়েছে নেজামুদ্দিনের সাথে 7 বছর এবং তার স্বামী নেজামুদ্দিন পেশায় একজন লবণ চাষি এবং শারমিন আক্তার 2 বাচ্চার জননী বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে শারমিন আক্তারের যে আত্মীয় স্বজন তারা রয়েছে এবং তাদের পরিবারের যে লোকজনের দাবি, শারমিন আক্তারের যে বাপের বাড়ির লোকজনের দাবি, শারমিন আক্তারের স্বামী নেজামুদ্দিন একদম মাদকাসক্ত, এরকম বিষয়টি কিন্তু তারা বারবার আমাদের কাছে তুলে ধরেছেন। পাশাপাশি মাদকাসক্তর পাশাপাশি তিনি একজন জুয়ায় আসক্ত যুবক, এরকম একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। এই বিষয়ে কিন্তু আমরা কক্সবাজারের যে মহেশখালী মডেল থানার ওসির সাথে আমরা কথা বলছি, তিনি বিষয়টি বলছিলেন। তিনি বলছেন যে ঘটনাটির ব্যাপারে তারা জানতে পেরে গতকালকে ঝুলন্ত অবস্থায় এই মারখাগুনা এলাকায় গিয়ে এই মরদেহটি উদ্ধার করে পরবর্তীতে সেখান থেকে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে এই কক্সবাজার সদর হাসপাতালে শারমিন আক্তারের মরদেহ রয়েছে
ময়নাতদন্তের পর পরিবারের কাছে হয়তো তারা সেটি আসলে দিয়ে দিবে, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। আর দর্শক, আমরা যেমনটা বলছিলাম, মহেশখালীর যে ইউনুসখালী মার্খাগুনা এলাকা আছে, সেখানে শারমিন আক্তার নামে এক 2 সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। যে অভিযোগটি করছে শারমিন আক্তারের বাপের বাড়ির লোকজন। তারা বলছে আসলে শারমিন আক্তারের স্বামী নেজামুদ্দিন দীর্ঘদিন ধরে তিনি একজন মাদকাসক্ত ছিল, জুয়ায় আসক্ত ছিল, যার কারণে শারমিন আক্তারকে প্রায় সময় নির্যাতন করা হতো। সেটির জের ধরে গতকালকে তাকে নির্যাতন করা হয়, তার মাথায় আঘাত করা হয় এবং প্রতিমধ্যে শারমিন আক্তারের সেখানে মৃত্যু হয়। এবং এই ঘটনার পরপর শারমিন আক্তারের স্বামী এবং তার পরিবারের লোকজন অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। এর পরবর্তীতে শারমিন আক্তারের শ্বশুরবাড়ির আশেপাশে যে লোকজনগুলো আছে, পাড়া প্রতিবেশী, তারা খবর দিলে শারমিন আক্তারের মা বাবা থেকে শুরু করে অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে, তারা মহেশখালীতে গিয়ে পুলিশের সহায়তায় এই মরদেহটি উদ্ধার করে এবং কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এবং ইতিমধ্যে যারা তার যে আত্মীয় স্বজন আছে তারা এখানে উপস্থিত রয়েছে। তারা শারমিন আক্তারের যে মরদেহটি, তারা সেটি ময়নাতদন্তের পর হয়তো বাড়িতে তারা নিয়ে যাবে এবং জানাজার যে ব্যবস্থা সেটি তারা সম্পন্ন করবে বলে আমরা জানতে পেরেছি। তবে শারমিন আক্তারের যে বাপের বাড়ির লোকজন, তারা বলছে এটা নিছক একটি হত্যা। এখানে জুয়ায় যেহেতু আসক্ত ছিল তার স্বামী এবং তিনি একজন মাদকাসক্ত বলা হচ্ছে, যার কারণে শারমিন আক্তারকে প্রায় সময় টাকার জন্য চাপ প্রয়োগ করা হতো, শারীরিকভাবে নির্যাতন করা হতো। তারও জের ধরে গতকালকে তাকে হত্যা করা হয়েছে এমন একটা অভিযোগ তারা জানিয়েছে। আমরা এতক্ষণ কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে যুক্ত হয়েছিলাম।